ইরার রিসেপশনে এলেন না আমিরের প্রাক্তন কিরণ। ফের অশান্তি, জবাব দিলেন আমির। প্রাক্তন স্ত্রী রিনা এবং কিরণের প্রতি এখনও ভালোবাসা ও সম্মান আছে। করণ জোহরের চ্যাট শোয়ে গিয়ে এমন দাবি করেছিলেন আমির খান। তার বলা প্রত্যেকটি কথা যে সত্য তা ইরা খানের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল। দুই প্রাক্তন স্ত্রীকে সঙ্গে নিয়েই ইরার বিয়ের যাবতীয় দায়িত্ব সামলেছেন আমির। কিন্তু ইরা নূপুরের মুম্বাই রিসেপশনে করণ রাওকে দেখা গেল না। কারণ কি? বলিউডে মিস্টার পারফেকশনিস্টের তকমা পেয়েছেন আমির, তবে ব্যক্তিগত জীবনে একাধিকবার সম্পর্ক ভেঙেছে তার। কেরিয়ারের সাফল্য পাওয়ার আগেই 1986 সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। জুনাইদ ও ইরা নামের দুই সন্তান রয়েছে তাদের। শোনা যায় আমিরের সফল কেরিয়ারেও রিনার অবদান রয়েছে। লগান সিনেমার অন্যতম প্রযোজক ছিলেন আমিরের প্রথম স্ত্রী। সেই সিনেমারই সহকারী পরিচালক কিরণ রাওয়ের প্রেমে পড়েন আমির। 2005 সালে কিরণকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদের জন্ম হয়, কিন্তু সে সম্পর্কও ভেঙে যায়। 2021 সালের জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা করেন আমির ও কিরণ। যৌথভাবে ছেলে আজাদের দায়িত্ব নেওয়ার কথা জানান, কিন্তু সম্পর্ক ভাঙার পরও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে বলেই দাবি আমিরের। ইরার বিয়েতে শুরু থেকেই ফোর ফ্রন্টে ছিলেন কিরণ। আমিরের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন, আবার মাইক হাতে গানও গেয়েছেন। গোটা পরিবারকে সঙ্গে নিয়ে আমিরকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে। আচমকা কি হলো? কেন ইরার মুম্বাই রিসেপশনে এলেন না কিরণ? তাহলে কি বিয়ের অনুষ্ঠানের মাঝেই কোনো মনোমালিন্য হয়েছে? প্রশ্নের উত্তর আমিরই দিয়েছেন। জানিয়েছেন কিরণের শরীর খারাপ, তাই আসতে পারেনি। তবে আমির নিজের দায়িত্ব পালন করেছেন। কিরণের পরিচালনায় তৈরি সিনেমা লাপাতা লেডিজের অভিনেতাদের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন তিনি।